দর্শক আপনাদের সবাইকে সিলেট ভূ সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে কিছুক্ষণ আগেই আমাদের হাতে একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। সেই তথ্যটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসে ঘোষণা করা হবে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণা করা হবে। নির্বাচনে অ্যাপসের মাধ্যমে প্রার্থীদের আবেদন করার পদ্ধতি চালু করতে যাচ্ছে এবার নির্বাচন কমিশন, যাতে তারা শক্তি প্রদর্শন করতে। রাজধানীর তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান। ইসি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে, সেজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোনো কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। আগামী নভেম্বরে এটি চালু করা হবে। তবে আইন সংশোধনের জন্য পর্যাপ্ত সময় না থাকার কারণে আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফলাইন দুভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি। ইসি জানান, দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিছুর রহমান বলেন, আমরা সাধারণত 40 থেকে 45 দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে এই সময় যথাসময়ে ঘোষণা। সংলাপের জন্য রাজনৈতিক দলগুলো আর ডাক কিনা জানতে চাইলে আনিছুর রহমান বলেন, না, আমরা আর ডাকবো না। তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক, এটাই বলেছেন আনিছুর। দর্শক দেখতেই পাচ্ছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই পুরো দেশে আলোচনা সমালোচনা চলছে। নির্বাচন কমিশনও তাদের প্রয়োজনীয় পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করছেন। এর মধ্যে প্রশংসনীয় একটি উদ্যোগ হচ্ছে, পুরো বিশ্বের সাথে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এবার বাংলাদেশের নির্বাচন কমিশনও অ্যাপের মাধ্যমে প্রার্থীদের আবেদন করার সুযোগ দিচ্ছেন। তবে আরও একটি বিষয় যেটি নিশ্চিত করেছেন, যেহেতু আইন সংশোধন করার জন্য তাদের হাতে এখনও পর্যাপ্ত পরিমাণ সময় আর নেই, তাই এইবারের নির্বাচনে প্রার্থীরা অনলাইনে এবং অফলাইনে দুভাবে আবেদন করতে পারবেন। এতে করে প্রার্থীরা যে তাদের প্রভাব বা শক্তি প্রদর্শনের একটা সুযোগ অফলাইনে থাকে, সেটা অনলাইনে থাকছেন না। তাই অনলাইনে না থাকার কারণে সংশ্লিষ্ট মহল যারা আছেন তারা সবাই এই উদ্যোগটির প্রশংসা করেছেন। দর্শক, এই ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।